নমস্কার, আমি অর্ণব আর এক্সপ্লোর উইথ এআরপিতে আপনাদের আরও একবার স্বাগত। দার্জিলিং এবং পুরী ব্লগের পর অনেক ভালোবাসা আমি আপনাদের তরফ থেকে পেয়েছি, অনেক ফোন বা মেসেজ আমি আপনাদের তরফ থেকে পেয়েছি এবং এটা জানতে পেরে খুব ভালো লেগেছে যে আমার বানানো ইনফরমেটিভ ব্লগ আপনাদের কোনো না কোনোভাবে সাহায্য করতে পেরেছে। একজন অচেনা বন্ধু আমার ভিডিও দেখার পর বলেছেন তিনি অন্যদের ভিডিও দেখার পর যা না ইনফরমেশান পেয়েছেন তার থেকে অনেক বেশি ইনফরমেশান তিনি আমার ভিডিও দেখে পেয়েছেন। তাই আমি আন্তরিকভাবে আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা রাখি এরমভাবেই আপনারা আমার ভিডিওকে ফলো করতে থাকবেন এবং আগামী দিনে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। এই গুড মর্নিং সকলকে। আজকের ডেটটা 27শে জানুয়ারি 2023। সকাল ঘড়িতে এখন বাজে 6:25। আমি আমার বাড়ি থেকে জাস্ট রওনা দিলাম। আর আজকে যে জায়গাটা আমি ঘুরতে যাচ্ছি জায়গাটার নাম সুন্দরবন। তো 6:40 নাগাদ বেলঘুরিয়া স্টেশন থেকে ট্রেন আছে শিয়ালদা পর্যন্ত যাব। তারপর সেখান থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং, ওখান থেকে আমরা যেই ট্যুর প্যাকেজারের সাথে যাচ্ছি তাদের সাথে গিয়ে মিট করব। তো অনেক দিন পর আবার ব্লগ করতে পেরে খুব ভালো লাগছে। আশা করব আগামী 3টে দিন খুব ভালো মতো কাটবে এবং একটা খুব ভালো ব্লগ আমি আপনাদের উপহার দিতে পারবো। সো চলো শুরু করছি আমার নতুন ব্লগ সুন্দরবনের উদ্দেশ্যে এবং আশা করছি এই ব্লগটা খুব ভালো হবে, আপনাদের সকলের খুব ভালো লাগবে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ক্যানিংয়ে। এই মাত্র ট্রেন থেকে নামলাম। আমরা যেই বুকিং করেছি সেটাদের এই হচ্ছে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার। ক্যানিং স্টেশন থেকে নেমেই একদম এদের কাউন্টারটা রয়েছে। এখান থেকে এদের প্যাকেজিং স্টার্ট হয়ে যায়। ক্যানিং পর্যন্ত আসাটা সম্পূর্ণ নিজস্ব খরচায়। এই মার্কেটটার ভেতর দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। ক্যানিংয়ের যে মার্কেটটা রয়েছে এখানে স্টেশনের পাশেই। ওকে, সো ফাইনালি আমরা পৌঁছে গেছি সোনাখালি লঞ্চ ঘাটে। জাস্ট আমরা অটো থেকে নামলাম, মানে যেই গাইড দাদা আমাদের ক্যানিং স্টেশন থেকে পিক আপ করেছে তার গাইডে আমরা অটো করে সোনাখালি লঞ্চ ঘাটে এই মুহূর্তে এসে পৌঁছালাম। ঘাটে প্রচুর ভিড় এই মুহূর্তে। এক একজন ট্যুরিস্ট গাইডের এক একটা করে লঞ্চ এখানে ফিক্স করা রয়েছে। সেই হিসাবে এখানে সারিবদ্ধভাবে প্রচুর লঞ্চ এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের যে লঞ্চটা রয়েছে সামনেই রয়েছে। ওকে, সো ফাইনালি
লঞ্চে উঠলাম। আমাদের যে লঞ্চটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেছনে সব খাবার জায়গা করা রয়েছে। অনেক কষ্ট করে লঞ্চে উঠলাম, কারণ এখানে অনেকগুলো লঞ্চ একসাথে আসে, তো এক একটা যারা যারা যেরকম ট্রাভেলার বুকিং করে আসে তাদের আলাদা আলাদা লঞ্চ রয়েছে। তো এখানে অনেকটা সময় নষ্ট হলো, প্রায় 20-25 মিনিট সময় নষ্ট হলো, কারণ একটা লঞ্চ বেরোচ্ছে আর একটা লঞ্চ সঠিকভাবে জায়গা মতো দাঁড়াচ্ছে, সেইখানে লোকগুলো পরপর উঠছে। তো এখানে একটু কিছুটা সময় নষ্ট হলো আমাদের। ঘড়িতে এখন বাজে 10:35। এখনো প্রচুর লোক লাইন দিয়ে রয়েছে। ভেতরের জায়গাটা এরকম, বেসিন রয়েছে আর এতগুলো ক্যাম্প খাট টাইপের করা রয়েছে। ব্রেকফাস্টে লুচি, আলুর দম আর মোয়া। ব্রেকফাস্ট করার পর আমি কথা বলে নিলাম সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজারের সাথে। এবার তার মুখ থেকেই শুনে নেওয়া যাক তাদের 3 দিনের ব্যবস্থাপনা এবং সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য। দাদা আপনার নামটা? নমস্কার। বিষ্ণু নমস্কার। প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুন্দরবন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, আর একটু বলো তুমি কত বছর ধরে এই লাইনের সাথে যুক্ত আছো? এই লাইনের সাথে যুক্ত আছি 2007 থেকে। আচ্ছা এই এখন 2023 মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, আর আমার নিজস্ব দুটো বোর্ড আছে, একটা স্টার 1 আর একটা নিউ স্টার। তো আমাদের ভিউয়ার্স একটু দাদা বলো যে মেনলি কোন সময়টাতে তোমাদের বেশি টুরিস্টরা আসে সুন্দরবনের জন্য? নর্মাল সুন্দরবনের জন্য সবচেয়ে বেশি টুরিস্ট ডিসেম্বর জানুয়ারি, আচ্ছা, শীতের সময়টাতে। শীতের সময়টা। আর তারপরে আমাদের মোটামুটি ইলিশ উৎসব হয় আগস্ট সেপ্টেম্বরে, এটা তো ভালোই কাস্টমার সারা হয়। বর্ষার সময়টাতে ভালো টুরিস্ট পাওয়া যায়? হ্যাঁ মোটামুটি হয়, তো সেই সময় তো আমাদের এখানে ইলিশ উৎসব চলে না, একদম বঙ্গোপসাগরের মোহনা থেকে ইলিশ নিয়ে এসে এখানে সুন্দরবন ইলিশ উৎসব লঞ্চে। আচ্ছা, তো গরমের সময়টা একটু ডাউন যায়, একটু কম গরমের সময় যেহেতু, হ্যাঁ গরমের সময়টা থাকে। আচ্ছা দাদা, আর বলো তোমাদের প্রতিষ্ঠানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, বা 3 দিনের আয়োজনটা কি তোমাদের থাকে, সেটা একটু যদি আমাদের ভিউয়ার্সদের বলো। মোটামুটি আমি মিন নিয়ে খুব একটা বেশি মানে ভেটকি, বাগদা, চিংড়ি, পার্শে এগুলো তো থাকছেই, সঙ্গে চিকেন মাটনও তো থাকছে, তারপরে নদীর বিভিন্ন ধরনের ছোটো ছোটো মাছের পকোড়া এগুলো তো থাকবে। আচ্ছা, তো 3 বেলায় বিভিন্ন রকমের খাবার, স্ন্যাক্স এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে, তাই তো? সময় অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, আর যদি আমাদের ভিউয়ার্সদের জন্য কিছু বলতে চাও মেনলি তুমি বলতে পারো। বিভাগের জন্য বলতে চাইবো, দেখুন সুন্দরবনে যে সমস্ত টুরিস্টরা আসে প্রত্যেকেই সুন্দরবন দেখার উদ্দেশ্যেই আসে। এবার বাঘটা দেখা পাবে কি না সেটা খুব কম দেখা যায়, আর এমনি কুমির, হরিণ আরও অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো আছে এগুলো সচরাচর দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ঘড়িতে বাজে এখন 11:30। আমরা সোনাখালী লঞ্চঘাট থেকে ফাইনালি আমাদের বোট বা লঞ্চ যাত্রা শুরু করলো। এই লঞ্চে করেই 3 দিনের সম্পূর্ণ জার্নিটা হবে। জঙ্গলগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখন পানি গাছ বেশিরভাগ। 35 থেকে 40 মিনিট পরে আমরা নামবো ঘোষণা দিবে হ্যাভেলটন আইল্যান্ড। আইল্যান্ডের নাম হচ্ছে হ্যাভেলটন আইল্যান্ড। সেখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে বেতন বাংলো আর একটা হচ্ছে আপনার হ্যাভেলটন আবার সেটা 5 টাকা টিকিট আপনাদের বেয়ার করতে হবে। সুন্দরবনে যে বাঘ রয়েছে ম্যান্ডেটের বেশি হয়, কারণ খাবার পায় না বলে। এখন অব্দি হিসাবে পেয়েছি 97 পিস। সুন্দরবনটা হচ্ছে 102খানা দ্বীপ, 48টা দ্বীপে লোক বসতি হয়ে গেছে। তার মধ্যে 3খানা জুনে ভাগ করে দিয়েছে, একটা কোর জুন, একটা বাপার জুন, একটা সেঞ্চুরি জুন। আমরা করে ঢুকতে পারবো না, সেঞ্চুরিতে ঢুকতে পারবো না, বাপারে ঢুকতে পারবো।
দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলুর চিপস, 2 পিস করে পার্শে মাছ, ভেটকি মাছের পাতুরি, চাটনি আর পাঁপড়। লাঞ্চের পর ফলাহার হিসাবে দেওয়া হয়েছিল 1 পিস করে পেয়ারা। পরন্ত বিকালের সাথে সাথে আমাদের ক্লান্ত শরীরের মতো আমাদের লঞ্চটাও যেন ক্লান্ত হয়ে পাখিরালয়ের ফেরিঘাটে এসে দাঁড়িয়ে পড়ল। আজকের মতো যাত্রা এখানেই শেষ করে আমরা পাখিরালয়ের একটি লজে গিয়ে উঠলাম। বিকালে স্ন্যাক্স হিসাবে ছিল চিকেন পকোড়া আর কফি। যে লজে আমরা উঠেছি সন্ধেবেলা এদের তরফ থেকে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছিল। রাতের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড আর খাসির মাংস। খাওয়া দাওয়া সেরে আমরা যে যার মতো শুয়ে পড়লাম। কালকে সকালবেলা খুব ভোর ভোর আমাদের উঠতে বলা হয়েছে।